কিরে মতিন পাগলা, শুনতাছি তুই নাকি চুরি চামারি শুরু করছস, ব্যাপারটা কি? এই মেম্বার সাহেব, পাগলে গাড়িটা হই, আমি ভাগলে না। তুই পাগলা না, তাহলে আতিকের দোকানে চুরি করছিস কেন? আজকে তোকে এমন ঠ্যাঙ্গানি দিমু, চুরির নাম ভুলাই ফেলাবাম। চুরি করস? মেম্বার সাহেব, আপা কি করছে? আব্বারা ধরে আনছেন কে লেগে? তুমি কেটা? আমি আর পোলা কি করো তুমি? 5 বছর যাবো ঢাকা থাকি। ঢাকা তো তোমার বাবা চুরি করে কেন? গ্রামে ভাবে কি করে এটা তো আমি জানি না। তোমার বাবা চুরি করতেছে সামাজিক ভাবে, সেটা কি তোমাদের মান ক্ষুণ্ণ হইতেছে না? তোমরা যে ঢাকা গেছো 5 বছর ধরে, তোমার বাবা যে মাছের দোকান থেকে চুরি করে খায়, এই হুস খবর লওয়া লাগে না? আচ্ছা আতিক মিয়া, এই মতিন পাগলার সাথে ঘটনাটা কি হয়েছে একটু খুলে বলো তো শুনি। মেম্বার সাহেব, মতিন পাগলারে আমি ডেইলি বাংলা খাওয়াই 3-4 দিন ধরে। হ্যাঁ, চুরি করে ফলায় 3-4 দিন ধরে সে একই অবস্থা করতেছে। তা আমি কি করতাম কই দেখি, লাভ করি কয়টে। হ্যাঁ, তা হ্যাঁ যদি খায়ালায় তাহলে আমার কেমনে চলবো? দেখছি তোমার দোকানটা। মেম্বার সাহেব, তুই তো আমার খবর লইছ না, আমি তো এলাকার মেম্বার আছিলাম, আমি তো একদিন খোঁজ খবর লইছেন না যে মতিন পাগলা কি খাইয়া রয়েছে না না খাইয়া রয়েছে। ওই সময় তো বুটের সময় ঠিকই বাড়ি বাড়ি খোঁজ খবর লইন, আন্য করে এটা করে দিমু এটা করে দিমু। তা আন্য তো দায়িত্ব আছেন যে মতিন গান্ধরে দেখি খোঁজ খবর লই, এলাকার কারা কি করতেছে, না খাইয়া রয়েছে না কারা কি করতেছে খোঁজ খবর লই। ও হানা একটা বিস্কুট চুরি করছি, ও হানা ঠিকই বিচার লই আমি উড়িছুন। মতিন পাগলা তো ঠিক হইছে। হ্যাঁ, তো খোঁজ খবর আমদের আলাদা আছেন। নির্বাচনের আগে তো ঠিকই বাড়ি বাড়ি যায় খোঁজ খবর লইন, কার অসুখ, কারে খাইলো না, একেবারে মাটি লই শোয়া হয়, একেবারে গড়াগড়ি করে একেবারে বহল হইলেন। আর ওহনটা আপনি খোঁজ লওয়া দরকার আছেন না, ওহন তো খুঁজও লইছেন না, কিছুই না। হ্যাঁ আতিক, তুমি ঠিক কথাই বলছো। আসলে মেম্বার হিসেবে আমার এটা খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আমরা নির্বাচনের আগে যেভাবে প্রতিশ্রুতি দেই, সেই দায়িত্বটা আসলে আমরা পরবর্তীতে ভুলে যাই, এটা আমাদের ব্যর্থতা। শোনো, তুমি যদি তোমার বাবার সম্পদের আশা করো, তাহলে তোমার বাবাকে খরচ বাবদ প্রতি মাসে 10,000 টাকা দিতে হবে। কি বলেন মেম্বার সাহেব? 10,000 টাকা প্রতি মাসে আমি কিভাবে দিব? আমি মাসে আর কয় টাকা বেতনের চাকরি করি, প্রতি মাসে আমি 10,000 টাকা দিতে পারবো না। কি বললা তুমি? তুমি প্রতি মাসে 10,000 টাকা দিতে পারবা না? এই বাবা তোমাকে ছোট থেকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে, আজ তুমি ঢাকা শহর চাকরি করছো, আর আজ বাবাকে 10,000 টাকা দিবে তার খরচের জন্য সন্তান হয়ে, তুমি সেটা পারবে না? আসলে তোমাদের মতো কিছু কুসন্তানের জন্য আমাদের মতো সমাজ প্রতিনিধিরা সমাজের কাছে বিকৃত হয়ে যায়।